আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় মদিনা, এটি শুধু একটি শহর নয়, এটি প্রতিটি মুসলিমের প্রাণের স্পন্দন। ছোট বড়, ধনী গরিব, প্রতিটি মুসলিম যে স্বপ্ন ছোটবেলা থেকে মৃত্যুর পর্যন্ত নিজের অন্তরে লালন করে, সেই স্বপ্নটি হচ্ছে মদিনা শরীফে আসা। আরেকটি স্বপ্ন যেটা হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করা। সেই মদিনার প্রান্তর থেকে আপনাদেরকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফটি দেখছেন, তখন আপনাদের সবাইরই দুরূদ শরীফ পাঠ করা আবশ্যক। মদিনার পরিবেশ, মানুষ খুব শান্ত, খুব সুন্দর পরিবেশ, যেটা আসলে একটা ভিডিওতে বলে বর্ণনা করে কখনো শেষ করা সম্ভব না। মদিনার শান্তি, মদিনার সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই মদিনাতে আসতে হবে। এছাড়া মদিনার সৌন্দর্য বা শান্তি, এটা কখনো কোনো ব্যক্তি ভিডিওর মাধ্যমে এই সৌন্দর্য, এই শান্তি প্রকাশ করে বা বর্ণনা করে শেষ করতে পারবে না। আমি বলবো, যাদের সামর্থ্য আছে, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, তারা অতি দ্রুত, কোনো রকম লেট না করে, বিলম্ব না করেই, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন মদিনা আসার জন্য, তারা কোনো প্রকার বিলম্ব না করে মদিনা আসার জন্য, রসুলের রওজা জিয়ারত করার জন্য, দেখার জন্য, মদিনার সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল, আপনারা বিলম্ব করবেন না। যাদের তৌফিক আছে, আসার মতো সাধ্য আছে, সামর্থ্য আছে, আপনারা কখনো বিলম্ব করবেন না মদিনা আসতে। যত দ্রুত সম্ভব আপনারা আসেন, এসে দেখে যান, মদিনার সৌন্দর্য দেখে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে যান। আশা করি এখানে আসার পর আপনার মন এতটা প্রশান্ত হয়ে যাবে যে আপনি কখনো মদিনা ছেড়ে যাওয়ার ইচ্ছা করবেন না। যেদিন আপনি মদিনা ছেড়ে চলে যাবেন, ওই দিন আপনি নিজে ফিল করবেন যে আপনি মদিনা ছেড়ে চলে যাচ্ছেন ঠিকই, আপনার মন কিন্তু এখানেই, আপনার মন এখানেই পড়ে থাকবে। আপনার দেহ চলে যাবে, মন এখানেই পড়ে থাকবে। আর এটাই মদিনা, আর এটাই মদিনার সুখ, এটাই মদিনার শান্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।